একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হইবে এসে, চলছ তোরই যতই কর জানবের হইবে শেষে। চলবে না সেদিন তোমার কোনই বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মুহদি সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার যুবক ভাইয়েরা, আমার বাপজানেরা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দ্বীনি মজলিসে বসে দুটো কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে জোরে সোরে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি ১৪ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। বাপজান আমার, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে দুই জায়গা থেকে দুইখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য দিতে করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে সব বক্তাদের একটা বিষয় দেওয়া হয়েছে। আমার পূর্বে ভাই শামীম সাহেব অল্প করে মত সম্পর্কে টাচ দিয়েছেন, তার পূর্বে ভাই আব্দুল হান্নান সাহেব মতের আলামত উনিও বর্ণনা করেছেন। তো আমি আর সেই দিকে যাচ্ছি না। যেটা আমাদের জন্য অতীব জরুরি, যে বিষয়ে আমি আলোচনা করব, কোরআন এবং সহিহ সুন্নাহ, কোরআন এবং হাদিস দিয়ে, সে বিষয়টা হচ্ছে ইস্তেকামাত। বাংলাতে এর মানে হচ্ছে অবিচল থাকা, কোরআন এবং হাদিসের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে অনেক দিন থেকে অনেকে বলে ভাই কিন্তু সুযোগ হয় না, প্রায় মোটামুটি জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে মধ্যখানে এরকম কথা নিজে আমাকে বলাইন না,
দয়া করে আপনাদের বলবো বাপজান, আমার ভাইরা, বাদাব বানাসিব বেআদাব বেনাসিব, আদবের পরিচয় দেন। আর অনেকগুলো জায়গা, বসার মতো জায়গা ফাঁকা পড়ে আছে, আপনারা বসেন, বসে কোরআন হাদিসের বয়ান শুনতে হয়। আসলে আমরা জালসা শুনবো, আরে ভাই জালসা এটা শুনতে গেলে আদব রয়েছে। জালাসা ইয়াজুলুসুর মানে হচ্ছে বসা, বসে শুনতে হবে। আর এখানে তার উল্টো করছেন, আপনার দাঁড়িয়ে শুনছেন, এটা হাটধার্মি ছাড়া আর কিছু নয়। বাপজান আপনারা বসেন, আমি ভূমিকা লম্বা করব না, সরাসরি বক্তব্যের দিকে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠার পরে আমাদের উপরে কিছু বিধিবিধান দিয়েছেন, কিছু নিয়ম কানুন দিয়েছেন। নিয়ম কানুন দুই প্রকারে রয়েছে। একটা হচ্ছে হুকুম, এই জিনিসগুলো করো, এই জিনিসগুলো খাও, এই জিনিসগুলো শোনো, এই জিনিসটাকে ধরো, এই জায়গাটাতে যাও, এই জায়গাটাতে থাকো। এই রকম করে যতগুলো আদেশ, যতগুলো হুকুম রয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদের উপরে 5 ওয়াক্তের সালাতকে আমি ফরজ করেছি, 1 মাসের রোজাকে ফরজ করেছি। এই রকম করে করে যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে, এই জিনিসটাকে ফলো করা। দ্বিতীয় নম্বরে হচ্ছে নিষেধ, এই জিনিসগুলো করবে না। সুদ খাবে না, ব্যভিচার করবে না, ডাকাতি করবে না, সত্যি কথা বলবে, মিথ্যা কথা বলবে না, ঝুট কথা বলবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না। এই রকম করে করে মদ খাবে না, জুয়া খেলবে না, ক্যারাম বোর্ড খেলবে না। এই রকম করে যতগুলো নিষেধ রয়েছে, এই সমস্ত নিষেধগুলোকে ফলো করে চলা, ওই সমস্ত নিষেধগুলোকে বর্জন করা, লাথি মেরে ছুঁড়ে ফেলে দেওয়া, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। বাপজান আর কি আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি? একটা হিন্দু রব বলে মানে। খেতে কে দিয়েছে? উপরওয়ালা দেয়। হাওয়া কে চালায়? উপরওয়ালা চালায়। পানি বৃষ্টি কে দেয়? উপরওয়ালা দেয়। সমস্ত জিনিস মেনে চলছে। আমরা মুসলমানের বাচ্চা এগুলো জিনিসকে মেনে চলছি, কিন্তু একটা কাজ করি না। কি? ইলাহ। এই জিনিসটা অনেকে মানতে পারে না। ইলাহ মানে এক অদ্বিতীয়, যা কিছু হবে তার জন্য হবে। নামাজ, রোজা, হজ, যাকাত সাজদা করব, আল্লাহর আগাদিকে করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। বাপজান আমার মা জননী, আমি আসছি এই জায়গাটাতে এই বিষয়টাকে পরিষ্কার করার জন্য আমি বললাম ইস্তেকামাত মানে কোরআন এবং হাদিসের উপরে অবিচল থাকা, অটল থাকা, আল্লাহ এবং রাসূলের কথার উপরে অবিচল থাকা, অটল থাকা, এটাই হচ্ছে ইস্তেকামাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা কি দিয়েছেন শুনুন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দাদের সঙ্গে দিলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, এই জায়গাটাতে কেমন করে কি কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়, বেশক, নিশ্চয় যারা বলে
আমার প্রভু হলো আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। এই কথাটা বলে দিলে আপনার যথেষ্ট হবে না। সবাই বলে আমার প্রভু হচ্ছে আল্লাহ, সবাই বলে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে সেই জায়গাতে টিকে থাকতে পারে না। অনেক দেখবেন আসলে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, পাবলিক হোক, অনেক আল্লাহর বান্দা রয়েছে মুখেতে বলে, কিন্তু সেই জায়গাতে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমল করে না। আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব, আমার প্রভু হচ্ছেন কে? আল্লাহ। কিন্তু যখন এই রকম ভাবে আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ হচ্ছেন আমার প্রভু, সেই জায়গাতে কি করতে হবে? আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, বলার পরে বলেন, বলার সঙ্গে সঙ্গে তার উপরে অবিচল থাকলো, অটল থাকলো। মানে আল্লাহকে আমি এক বলে মেনে নিয়েছি, আল্লাহ হচ্ছেন আমাদের প্রতিপালক, আল্লাহ হচ্ছেন আমাদের আইন দাতা, বিধান দাতা, আল্লাহ হচ্ছেন সারা পৃথিবীর আইন দাতা, আল্লাহ হচ্ছেন সারা পৃথিবীর মালিক। আল্লাহকে আল্লাহর সিদ্ধ সানা করব, আল্লাহর পুজো পাঠ করব, আল্লাহর দাসত্ব করব, এইরকম মনে করে আল্লাহ এবং রসুলের কথাগুলোকে মান্য করে সুন্দরভাবে ওই জায়গাটাতে অটল থাকলো। আদেশ নিষেধ এই দুটো জিনিসকে মেনে যারা চলবে, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, যারা সুন্দরভাবে ওই জায়গাটাতে অবিচল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের কাছে ফারিস্তাকে পাঠিয়ে দিয়ে কত সুন্দর সুসংবাদ জানায়। আল্লাহর ফারিস্তারা এসে সুন্দরভাবে তাদেরকে সুসংবাদ জানায়। কি সুসংবাদ জানায়? আল্লাহ তাখাফু, তোমাদের ভয় করতে হবে না, তোমাদের ভয়ের কোনো জায়গাতে কথা নাই। ওয়ালা তাহজানু, আর তোমাদেরকে জায়গাতে নিরুপায় হতে হবে না, হতাশা করতে হবে না। তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, ওয়াবশিরু বিল জান্নাত, তোমাদের জন্য এই জায়গাটাতে যদি তোমরা টিকে থাকো, এই জায়গাটাতে যদি তোমরা ফলো করে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। কত সুন্দর কথা! এই জায়গাটাতে শুধু মুখে বললে হবে না, অনেকে আমরা বলি কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ হয় না। জি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আমার বান্দা, যে আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু, তারপরে দ্বিতীয় কাজ কি করতে হবে? সুম্মাস্তাকামু, সে জায়গাটাতে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। অটল মানে, আপনাকে একজন বলে আপনি রাস্তা ধরে যাচ্ছেন, যেতে 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 এমন একটা জায়গাতে পৌঁছালেন, সেই জায়গাতে আপনাকে ধরে বলছে তোকে জয় শ্রীরাম বলতে হবে, তোকে অমুক বলতে হবে, তোকে ধুমুক বলতে হবে, যদি না বলিস তাহলে তোকে এই জায়গাতে তরবারি দিয়ে উড়িয়ে দেওয়া হবে। বা এক জায়গাতে আপনাকে নামাজ পড়ার জন্য মানা করা হচ্ছে। এইরকম ভাবে ইসলামের জিনিসগুলোকে, আল্লাহর বিধি বিধানকে মানার জন্য আপনাকে নিষেধ করা হচ্ছে। এটা কাজ করতে পাবি না, এইরকম করে চলতে পাবি না। এইরকম ভাবে সেই জায়গাতে যদি লক্ষ্য করেন আমি হলাম আল্লাহর বান্দা, আমাকে এই পৃথিবীর বুকে আল্লাহ রসুলের কথাগুলোকে ফলো করে চলতে হবে, মান্য করতে হবে। আল্লাহ এবং রসুলের কথাকে যদি আমি ফলো করতে পারি, তাহলে শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুখময় জায়গা রেখেছেন, সেই জায়গাটা পাবো। এই দুনিয়াকে
লাথি মেরে আপনাকে বর্জন করতে হবে, আপনাকে ভয়ভীত হতে হবে না, আপনাকে নিরাশ হতে হবে না। সেই জায়গাতে আপনাকে একটাই কথা, এক বাক্যে বলতে হবে, আমার জীবন যাক, আমি ইসলাম ধর্মকে ছাড়তে পারবো না, কোরআনকে ছাড়তে পারবো না। এই জঘন্য কথা, এই নিকৃষ্ট কথা আমার মুখ দিয়ে বের হওয়া সম্ভব নয়। হে বাপজান আমার, সেই জায়গাতে আপনি যদি অবিচল থাকেন, আপনি যদি অটল থাকেন, আপনাকে সঙ্গে সঙ্গে যদি তরবারি দিয়ে উড়িয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, বান্দা তোমার জন্য খুব সুন্দর জায়গা তৈরি করে রাখা আছে, ওয়াবশিরু বিল জান্নাত, জান্নাতের সুসংবাদটা তুমি নিয়ে নাও। সুসংবাদ দিয়ে দিয়েছেন, কিন্তু কাজ করতে হবে। এখনো এমনও মুসলমান আছে 500 টাকা দেওয়ার ইমানটাকে খরিদ করে পাওয়া যাবে। কোন আছে খরিদ করে পাওয়া যাবে? জি, গ্রামে একটা মারপিট হয়েছে, আর হয়ে কেস হয়ে গেছে কোর্টে, থানাতে কেস হয়েছে। যেই লোকটাকে সাক্ষীতে দিয়েছে ওই লোকটা ওখানে ছিল না, জানে না, বন্ধুত্ব আছে, ওই লোকটার নাম দিয়ে দিয়েছে আব্দুল সাত্তার, ভাই তোমাকে সাক্ষী দিতে হবে আমার পক্ষে। তো বলছে ভাই আমি যাব না, এত বড় কাজ করা যায়? মুলবি সাহেবদের মুখে শুনেছি বলা যাবে না, এগুলো ঠিক নয়। বলছে ভাই বলতে হবে, টাকা 5,000 তোমাকে দিয়ে দিচ্ছি। তো বেচারা নিম রাজি হয়ে বলছে একটু ম্যাডামকে জিজ্ঞেস করে লিখি ধ্যানটাকে, বলতে দিবে কি দিবে না। টাকাটা সরাসরি যদি বলে দেয় ঠিক আছে, তাহলে তুই ভাববে বন্ধু যে সালা খালি টাকার লেগে যায়নি রে, বা না বলছিল। সকালবেলা দেখা করিয়েন, সকালবেলাতে দেখা হলো, বলছে গুদার মা বলেছে যখন বলছে তো দিয়ে দাও। ওখানে গিয়ে মিথ্যা মিথ্যা এরকম করে মেরেছে, এরকম করে এতগুলো টাকা লুটে নিয়ে গেছে, সোনা দানা লুটে নিয়ে গিয়েছে, সবকিছু বলে দিল, অথচ একটাও কথা ওখানে নাই। ভাবছেন আমার এই গুনাহটা, এই কথাগুলো বলতে তো একটুকা দ্বিধাবোধ হলো না, ভারী কত আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফে হাদিস বর্ণনা করতে গিয়ে, কাবিরা গুনার অধ্যায়টাকে বর্ণনা করতে গিয়ে দুটো শব্দ শুধু বলছি। কি বলেছেন? কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এই দুটোই হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ মুমিনকে অবিচল যে থাকবো আমি কিন্তু করে, আপনি সেই জায়গাতে রয়েছেন, আপনার বন্ধু আপনাকে ডাকবে চলো মদ পান করতে যাই, আপনার বন্ধু বলবে চলো চলো অমুক জায়গাতে মেলা লেগেছে যেতে হবে, চলো একটু মদ মাস্তি করে আসি। আপনার বন্ধু আপনাকে ডাকবে চলো এরকম তাস খেলে আসি, আপনার বন্ধু বলবে চলো ওই জায়গাতে কিছু টিকিট কেটে আসি, টাকাগুলো অনেক লাগবে, 500 টাকার টিকিট কাটতে গেলে হতে পারে 10 করোড় টাকা পেয়ে যাব। এইরকম করে যতগুলো নিকৃষ্ট কাজ রয়েছে, যতগুলো জঘন্য কাজ রয়েছে, যতগুলো হারাম কাজ রয়েছে, ওই সমস্ত জিনিসগুলোকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে হবে। সেই জায়গাতে কষ্টকালী যেতে হবে না, সেই জায়গাতে জীবনগুলো আপনাকে পা দিতে হবে না। হে বাচ্চান আমার, এই দুনিয়ার রং তামাশা থেকে, এই দুনিয়ার জঘন্য কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইস্তেকামাত। ইস্তেকামাত এই শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে অনেক মুফাসসিরিন কিরাম বলেন, খাস করে শর্টে কথাটা বুঝলেন, আল্লাহর আদেশ এবং নিষেধ, আল্লাহর হুকুম এবং যেটা মানা করেছেন, এই সমস্ত জিনিসগুলোকে মেনে চলা, জীবনের মধ্যে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমল করা হচ্ছে ইস্তেকামাত। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বার্তা দিলেন যে শোনো, যখন তুমি এই ফিল্ডে চলে এসেছো ইসলাম নামক প্লেগ্রাউন্ডে, তাহলে শুনে নাও, তোমাকে ভয়ভীত হতে হবে না, তুমি সুন্দর করে ফলো করে যাও, সুন্দর করে তুমি মেনে যাও, তাহলে কি হবে? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
যেটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে একটা চুক্তি করেছেন, ওয়াদা করেছেন। মুমিনদের সাথে ওয়াদা হলো কি? ওয়াদা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দেবেন, এটাই হচ্ছে ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে ওয়াদা করেছেন। আল্লাহ বলছেন, বান্দা যেটার ওয়াদা করেছিলাম সেটার সুসংবাদ দিয়ে দিলাম। এই সুসংবাদটা কখন হবে? মুফাসসিরিনে কিরাম বলছেন তিনটা সময়। যখন আপনি দুনিয়া ছেড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 70 বছর সময় দিয়েছেন, 100 বছর সময় দিয়েছেন। এই সময়টুকুকে যদি সুন্দরভাবে ভালো কাজে লাগাতে পারেন, সুন্দর করে যদি ইসলামের পথে সিরাতে মুস্তাকিমে যদি অবিচল থাকতে পারেন, দণ্ডমান থাকতে পারেন, যেদিন আপনার রূহখানা বের হবে, সুন্দরভাবে আপনার রূহখানা বেরিয়ে যাবে, আপনার কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। সঙ্গে সঙ্গে জান্নাতের ফারিস্তাগণ এসে আপনাকে সুসংবাদ জানিয়ে দেবেন। ফারিস্তাগণ এসে আপনার জন্য সুসংবাদ নিয়ে আসবেন, বলবেন, হে আল্লাহর বান্দা, তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে ভয়ভীত হতে হবে না, আমি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছি। আজ থেকে আর কোনো চিন্তা নাই, আজ থেকে কোনো ভয়ের কথা নাই। এখন থেকে তোমার জন্য সুসংবাদ চালু হয়ে গেল এবং আর তোমাকে কোনো জায়গাতে ঠেকাতে পারবে না। একটা মৌতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা ফেরেশতারা এসে আপনাকে সুসংবাদ জানিয়ে দেবে। দ্বিতীয় নম্বরে হলো, আসসালামু আলাইকুম, আপনারা এখন মাওলানা সিরাজুল সাহেব যেটা বক্তব্য ধরেছেন, আল্লাহু আকবার, এটাই জীবনের জন্য কাফি। ইল্লাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ভাই সাহেব, আপনারা ঘুরে বেড়াচ্ছেন, খোদার কসম দিয়ে বলছি, যদি আপনার নেকির নিয়াতে একটা থাকে, বসে যান না, তখন ঘুমাতে আপনারা পড়ে মরবেন। আপনারা যেটা ঘুরছেন, একটা মেলার মতো লাগছে, এটা একটা দিনী প্রতিষ্ঠানে একটা দিনী জালসা, আপনারা ঘুরিয়েছেন না। উনি যা বক্তব্য যে রেখেছেন, আলহামদুলিল্লাহ, ভাষা প্রকাশ করা যাবে না। আল্লাহ ওনাকে তৌফিক দেন আর আমাদেরকে শোনার জন্য তৌফিক দেন আর আমল করার তৌফিক আল্লাহ আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকল পুরো আল্লাহুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, তুমি মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকল আবার জোরে সোরে আল্লাহুম্মা আমিন। ইমানের সাথে যদি মরণ হয় তাহলে আপনার জন্য সুসংবাদ। তাছাড়া মুখে গুটকা করে, খৈনি মুখে ভরে, জর্দা পান মুখে ভরে আর কাফিরের হালাতে মরণ হওয়া আর এই রকম হিসাবে জঘন্য মরণ, এটার জন্য সুসংবাদ নয়, এটার জন্য হচ্ছে দুঃসংবাদ। আপনার জন্য তাড়াতাড়ি করে একেবারে জাহান্নামের জিনিস প্রস্তুত করে দেওয়া হবে। আমার বাচ্চান আমার, দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার প্রভু হলো আল্লাহ, যারা বলে আমার প্রভু হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার প্রতি অবিচল থাকলো, তার প্রতি অটল থাকলো, দণ্ডমান থাকলো, প্রচুর পানির মতো টলমল টলমল করলো না। কেউ যদি কাজ করে সুদের টাকা নিতে এসেছে বা দিতে এসেছে, নিল না। কেউ যদি ঘুষ দিতে এসেছে
রেখেছে সেই জায়গাটাতে সেই পয়সাটাতে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিল। এই পৃথিবীর বুকে যতগুলো জঘন্য জিনিস রয়েছে সমস্ত জিনিসকে বর্জন করে দিল। সুম্মাস্তাকামু, সেই জায়গাতে আল্লাহ এবং রসুলের কথাকে বুকের মধ্যে ঢোকে নিয়ে থাকলো। আল্লাহ বলেন ফালা খাফুন, তাদেরকে বলে দাও তাদের জন্য কোনো ভয়ের কথা নাই, তাদের জন্য কোনো ডরের কথা নয়। খাস করে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বলছেন ওয়ালাহুম ইয়াহজানুন, তাদেরকে আবার একটা কথা বলে দাও তাদের জন্য কোনো হতাশার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আবার জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। উলাইকা আসহাবুল জান্নাহ, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। খাস করে এই জায়গাতে মুমিনদের জন্য যারা নিজের জীবনটাকে আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী কাটাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছে। কখন হবে? প্রত্যেক মাদ্রাসা, মসজিদ, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বছরে 2 বার 3 বার করে পরীক্ষা হয়। বাজান, এই পরীক্ষার রেজাল্ট একটা সময় নির্ধারিত করে রাখা থাকে, সেই সময় পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 70 বছর 80 বছর সময় দিলে, এটা হচ্ছে তৈরি হওয়ার জন্য। বান্দা, আমার কাছে পরীক্ষা হবে কোন দিন হবে? যেদিন তোমার নিঃশ্বাসটা বন্ধ হবে। যেদিন তোমার নিঃশ্বাস বন্ধ হবে, আসার পরে পঙ্খানো ভাবে হিসাব দিতে হবে নিজের জীবনটাকে। এক এক করে মিনিট সেকেন্ডে আমার আগাদিকে পাই করে বুঝিয়ে দিতে হবে। সেদিন জাযাম বিমা কানু ইয়ামালুন, সেদিন তোমাকে একেবারে দুধ পানি করে তোমার বদলা দিয়ে দেওয়া হবে। জি, সেদিন একটা রায়ের দানা পরিমাণও জুলুম অত্যাচার করা হবে না। বাপজান আমার, অবিচল কাকে বলে, ইস্তেকামাত কাকে বলে, এই জায়গাটাতে আপনার কাছে একটা হাদিস নিয়ে আসছি। বাপজান, অন্তরটা হিলে যাবে, অন্তরটা কেঁপে উঠবে। সাহাবায়ে কেরাম যারা আগে থেকে মক্কায় ছিলেন, এই ইসলামকে বাঁচার জন্য, এই কোরআনকে বাঁচার জন্য, আল্লাহ এবং রাসূলের কথাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এসেছেন, তাদেরকে আমরা বলি মুহাজির। হাদিসের ভাষায় তাদেরকে বলা হয়েছে মুহাজির। আর যারা আগে থেকে মদিনায় ছিলেন তাদেরকে বলা হয় আনসার। ইসলামকে বাঁচার জন্য যখন আল্লাহ পাকের নবী দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত, কি বললেন? হে বান্দারা, তোমরা শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবীজি বলছেন, হে বান্দারা, তোমরা যদি একটা কথা বলে দাও, তোমরা যে খাস করে ফিল্ডের মধ্যে রয়েছে সেই ফিল্ডটাকে ত্যাগ করতে হবে। তোমরা যদি এই জায়গাতে চলে আসো, তোমাদের ভিসাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি সুন্দরভাবে আল্লাহকে এক বলে মেনে নাও, তোমরা যদি আল্লাহকে অদ্বিতীয় বলে যদি মেনে নাও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সাফল্য মণ্ডিত হয়ে যাবে। দাওয়াত দিতে লাগলেন। অনেক আল্লাহর বান্দারা, তারা সে সময় আগুনের পূজা করত, মূর্তির পূজা করত, গাছ গাছালির পূজা করত, দেবী দেবতীর পূজা করত। সেই সময় জেনাটা তাদের জন্য আম ছিল। কি হতো, আল্লাহু আকবার। ওই সমস্ত রং তামাশাকে ছেড়ে দিয়ে নবীজির কথাতে লাব্বাইক বলে কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। ওর মধ্যে
এই যে কিছু লোক মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় আসছেন, মধ্যখানে একটা গ্রামে একজন আল্লাহর বান্দা থাকতেন, সে বান্দার কানও তাওহীদের দাওয়াত গিয়েছে। কেন? সাহাবীদের আসতে রাত হয়ে যেত, ওই গ্রামটাতে রাত কাটিয়ে আবার দিনের বেলায় সকাল বেলায় বের হতো। তো তাওহীদের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের কথা শুনে একজন আল্লাহর বান্দা লাব্বাইক বলে ইসলামকে কবুল করেছে। বাবজান, সে আল্লাহর বান্দা ছোট কালে কিন্তু সে বাবাকে হারিয়ে দিয়েছিলেন, বাবা ছিল না, খুব গরিব মানুষ, অসহায় মানুষ। কার বাড়িতে মানুষ হবে? চাচার বাড়িতে মানুষ হবে। চাচার বাড়িতে থাকতে লেগেছে। চাচা একেবারে খুবই একই, আল্লাহু আকবার, ইসলামকে চোখে দেখতে পারতো না। ইসলামের কথা যদি তার কানে গিয়েছে, সঙ্গে সঙ্গে কি করবে? বাবজান, সেই ভাতিজা চাচার বাড়িতে থাকছে, সাহাবীরা তাকে দাওয়াত দিয়ে দিয়েছে, নবীর সাথে এখনো সাক্ষাৎ হয় নাই, আর দাওয়াত পেয়ে লাব্বাইক বলে ইসলাম গ্রহণ করেছে, আর খালি মনটা ছটপট ছটপট করছে, কখন নবীর সাথে সাক্ষাৎ হবে, কখন নবীর সাথে আমার দিদার হবে। আর কোরআনটা শিখার জন্য সাহাবীদেরকে ওখানে রুকে নিতেন। কত মনটা আগে আগ্রহী হয়েছিল, সাহাবীদের বলতেন, একটু রুকো ভাই, রুকো, আমাকে একটু কোরআন শিখিয়ে দেন, আমাকে দুটো কোরআনের আয়াতগুলো শিখিয়ে দেন। এইরকম করে আব্দুল উজ্জা সেই জায়গাতে কোরআনগুলোকে আগ্রহী হিসাবে এত মন চাইতো যে সাহাবীদেরকে রুকে রুকে ওই জায়গাতে কোরআন শিখতো। আব মদিনা যেতে হবে হিজরত করে। ওকে বলছে, তুমি হিজরত কেন করো না? বলছে, আল্লাহর অর্ডার হবে। দ্বিতীয় কথা, আমি চাচার বাড়িতে আছি, আমার মনে হচ্ছে যে আমার চাচাকে আমি তাওহীদের দাওয়াত দিয়ে, আমার চাচাকে ইসলাম গ্রহণ করিয়ে আমি একটু মজবুত হব, আমার দিলটা ভালো হবে, আমার অন্তরটা তৃপ্তি পাবে। এই কথা বলে একদিনের ঘটনা, কেমন করে ইবাদত করতেন, খাস করে ব্যাখ্যা লম্বা আছে। বেচারা নিজের ইসলামটা যে, এই যে ইমানটা অন্তরের মধ্যে লুকিয়ে রেখেছিল, প্রকাশ্য করতে পারেনি। কি করত? যখন নামাজের টাইম কত, তখন এইরকম ভাবে চতুর্দিকে তাকিয়ে মানুষ দেখতো, কেউ দেখতে পাচ্ছে নাকি। এমন একটি জায়গাতে চলে যেতেন, যে জায়গাতে কেউ দেখতে পাবে না, সেই জায়গাতে গিয়ে আল্লাহর সিফতোষণা করতেন, আল্লাহর পুজো পাঠ করতেন। হে বাপজান আমার, এইরকম করতে 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 হঠাৎ করে অন্তরে কথা ধরা পড়ল, আমার চাচা এইরকম ভাবে খারাপ জায়গাতে রয়েছে, এইরকম ভাবে মুশরিকেরা খালাতে রয়েছে। আমি তাওহীদের দাওয়াত আমার চাচাকে অবশ্যই আমি দেব। চাচাকে গিয়ে বলছে, চাচা আমি আপনার কাছে একটা ছোট কথা বলতে চাই। বলছে, চাচা ভাতিজা তুমি কি বলবা বলো। বলছে, চাচা আমি আপনাকে একটা ভালো কথা বলবো, সেটা হলো আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, ইহকালও ধন্য হবে এবং পরকালও আপনার জন্য সুন্দর জায়গা রয়েছে। হে চাচা, আপনাকে আমি বলতে চাই, চাচা তুমি যদি এই দুনিয়াতে এই কাজের মধ্যে যদি থাকো, এই ধর্মের মধ্যে যদি থাকো, তাহলে তোমাকে পরকালে জ্বলন্ত আগুনে তোমাকে জাহান্নামে দাও দাও করে জ্বলতে হবে। সঙ্গে সঙ্গে চাচা বলছে, ভাতিজা তাহলে তুই ইসলাম গ্রহণ করে নিয়েছিস নাকি? বলছে, চাচা আমি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি, আমি কালেমা পড়ে নিয়েছি। এই কথা যখনই বলা, চাচার শরীরে যেন পুরো আগুন লেগে গেল। চাচা বলছে, ভাতিজা রে, যদি আমার বাড়িতে তুই থাকতে চাস, তোমাকে আমি কত সম্মান দিয়েছিলাম, যা চেয়েছো খাবার দাবার জামা কাপড় জমি জায়গা যত যা কিছু আছে, আমি একজন ধনী মানুষ হয়ে তুমি গরিব মানুষ, তুমি হলে আমার ভাতিজা, আমি তোমাকে যা চেয়েছো আমি তা তোমাকে আমি দিয়েছি। হে ভাতিজা,
একটা কথা শুনে নাও, তুমি যদি মুহাম্মদের দ্বীনকে যদি ছেড়ে না দাও, ইসলাম ধর্মটাকে যদি তুমি ত্যাগ না করো, তাহলে আমার বাড়িতে যতগুলো তোমার জিনিস রয়েছে, যতগুলো মাল মাথা রয়েছে, ওই সমস্ত জিনিসগুলোকে ছেড়ে চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে ভাতিজার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেল, বলছে চাচা আপনার সাই সম্পদ টাকা পয়সা আমাকে খরিদ করতে পারবে না, আপনি আমাকে টাকার লালচ দিয়ে সাই সম্পদের লাভ লালসা দিয়ে আমাকে ইসলাম থেকে সরিয়ে দিতে পারবেন না। আমাকে যদি সব জিনিস ছেড়ে দিতে হয় চাচা, আমি সব জিনিস ছেড়ে দিয়ে আমি সুন্নাতে বেরিয়ে চলে যাব, কিন্তু বলবেন আমি ইসলামকে ছেড়ে দেব, কোরআনকে ছেড়ে দেব, এটা কখনোই হতে পারে না, এটা হচ্ছে অসম্ভব। সঙ্গে সঙ্গে চাচা বলছে ভাতিজা আমি তো এগুলো কিছুই দেব না, ভাতিজা রে তোমার শরীরে যতগুলো আমার জামা খরিদ করে দেওয়া আছে সমস্ত জামাগুলো একটা একটা করে খুলে দিয়ে চলে যেতে হবে। ভাতিজা বলছে চাচা আচ্ছা আসছে তোরে ভাই, হাঁকে তো মাছ মারতে এবার বাতাড়ি ভর্তি হবে হাঁকে, হ্যাঁ টাইমটা তো কেটে গেছে, তো কি করছেন কি বলছেন? ভাতিজা বলছেন চাচা আমার শরীরে জামা একটাও থাকবে না, কোনো অসুবিধা নাই। চাচা বলছেন তাহলে তুমি তৈরি হয়ে যাও। ভাতিজা একটা একটা করে বলছেন চাচা আমি দুনিয়ার মধ্যে যখন এসেছিলাম মায়ের পেট থেকে, সেদিন আমি উলঙ্গ ছিলাম, সেই দিন আমার শরীরে একটা জামা ছিল না, কোনো গেঞ্জি ছিল না। আপনি আমাকে যে জিনিসের ভয় দেখাতে চান আমি কত ভয় ভীত হয়ে ছেড়ে দেব, এই জায়গাটা আমি কখনো পা দেব না। সঙ্গে সঙ্গে দুঃখের কথা চাচা বলছে ভাতিজা তাহলে এখনই তাড়াতাড়ি করে তুই বেরিয়ে যা। এই বের হতে গেলে এই যে আমার কিনে দেওয়া যেটা শার্ট রয়েছে, যে জামাটা রয়েছে, সঙ্গে সঙ্গে তুই শরীর থেকে জামাটা খুলে দে। জামাটা খুলে দেওয়া হলো, তারপরে বলছে ভিতরে একটা গেঞ্জি আছে, গেঞ্জিটাও খুলে দেই, গেঞ্জিটাও খুলে দেওয়া হলো। তারপরে বলছি যে এই লুঙ্গিটা তোর পরনে আছে সেই লুঙ্গিটাও তুই তাড়াতাড়ি করে খুলে দেই। লুঙ্গিটাও খুলে দিল, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। তারপরে বলছে ভাতিজা তুই যখন চলে যাবি তোর আর লুঙ্গির ভিতরে যে জাঙ্গিয়াটা রয়েছে এই জাঙ্গিয়াটা পর্যন্ত তুই খুলে দে। এই বাপজান আমার অপরাধ হলো ইসলাম ধর্মটাকে কবুল করেছে তার জন্য। শেষের বেলায় ভাতিজার শরীরে একটা জাঙ্গিয়া পর্যন্ত থাকলো না, যেই মতো এইরকম উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে আসে সেই ছেলেটা প্রায় মোটামুটি ইতিহাসে লিখছেন 20 থেকে 21 বছর বয়স ছিল। সেই ছেলেটি বড় ছেলে উলঙ্গ হয়ে কোন জায়গাতে যাবে, হাঁটতে 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 নিজের জন্মদাতা মায়ের কাছে গিয়ে পৌঁছেছেন। মা দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছেন। মা বলছে বেটা কেন এইরকম হালাত? আর কি বলবে, বলছে মা আমার অপরাধ হলো আমি কালেমা পড়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে মা রুমের মধ্যে গিয়ে একটা চাদর নিয়ে এসে ওই চাদরটাকে 2 টুকরো করে দিলেন। একটা টুকরো নিজের পরার লুঙ্গি বানিয়ে নিলেন, আর 1 টুকরো শরীরে দিয়ে নবীজির দিকে রওনা দিয়ে দিলেন। হাঁটতে 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 গিয়ে রাত হয়ে গিয়েছে, মসজিদ নববীতে রাত কাটিয়ে দিলেন। ফজরের নামাজের পরে নবীজির আগে দিকে দাঁড় হয়ে গিয়েছে। নবীজি বলছেন মান আনতা, তুমি কে বলো? সঙ্গে সঙ্গে নবীজিকে বলছে নবী গো আমি হলাম আব্দুল উজ্জা। ইসলাম ধর্মকে ছাড়তে গিয়ে বলছে কেন এরকম হালাত? বলছে নবী গো আমি ইসলামকে মানতে গিয়ে আমার লুঙ্গি পর্যন্ত কেড়ে নিয়েছে চাচা, আমি লুঙ্গি পর্যন্ত আনতে পারিনি। এই কথাটা বলে নবীজি সুন্দরভাবে তাকে মসজিদ নববীতে জায়গা দিয়ে দিলেন।
শর্ট করে বলছে 2 মিনিটে মসজিদ নববীতে জায়গা দিলেন, সেই আব্দুল উজ্জার নামটাকে চেঞ্জ করে দিলেন। বলছে এখন থেকে আর আব্দুল উজ্জা হবে না, তোমার নামটা আমি রাখলাম আব্দুল্লাহ। তারপরে ওই মসজিদে থাকে, খুব চিৎকার করে কোরআন তেলাওয়াত করে। তোমার ফারুক গিয়ে নবীজিকে বলছে, নবী গো, আমরা নামাজ পড়ি, অসুবিধা হয়, কষ্ট হয়, এতে এত চিৎকার করে কোরআন তেলাওয়াত করে। নবীজি বললেন সাহাবীদের, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো, এত কষ্ট করেছে ইসলাম কবুল করার কারণে বেচারা নিজের লঙ্গিটা পর্যন্ত বাঁচাতে পারেনি। কি বললেন? তাকে কিছু বলিও না, তার অন্তরটা এত সুন্দর, আল্লাহু আকবার, তাকে কিছু বলতে গেলে মনটা খারাপ হবে, কিছু বলিও না। বাপজান আমার, আপনাদের কাছে আমি বলছিলাম ইস্তেকামাত কেমন, যে আল্লাহ এবং রসুলের কথার উপরে অবিচল থাকা, অটল থাকা, দণ্ডমান থাকা। বাপজান, খাস করে আপনাদের কাছে বলছি, শোনার সাথে সাথে আমল করতে হবে, শুধু বলে বেড়ালে হবে না। এই যে একটা মাদ্রাসা, যেই মাদ্রাসাতে মেয়েদের শিক্ষার ব্যবস্থা, অনেকদিন আগে আমি এসেছিলাম, আল্লাহু আকবার, যে মেয়েদের কোনো সম্মান ছিল না, যে মেয়েদের কোনো ইজ্জত ছিল না, এই ইসলাম ধর্মে নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন খাস করে নবীর জারিয়াতে মেয়েদের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আপার লেভেলে উঠিয়ে দিয়েছেন। মেয়েরা জন্ম হলে বাড়িতে বরকত হয়, রহমত হয়, ছেলেরা জন্ম হলে বাড়িতে রহমত বরকত হবে, এরকম হাদিস কোন জায়গাতে নাই। তবে মেয়েদের সম্পর্কে নবীজি বলেছেন, মান আলা জারিয়াতাইন, মেয়ে জন্ম হতে গেলে তাকে সুন্দর করে শিক্ষা দীক্ষা আদব তাহজিব দিতে গেলে, ওর বিয়ে করিয়ে দিতে গেলে পারে কিয়ামতের দিন এই মেয়েগুলো জাহান্নামের কি হবে, ঢাল হয়ে যাবে। হে বাপজান আমার, সেই নবীর মাদ্রাসার জন্য সরাসরি আমি আর কিছুই বলবো না, আপনাদের কাছে আমি আসছি। আল্লাহ রাব্বুল আলামিন মালদন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। এই মালদন সম্পদ এটা হচ্ছে একটা আজমাইশের জিনিস, এটা হচ্ছে পরীক্ষার জিনিস। এই মালধন সম্পদকে ভালো কাজে ব্যয় করতে হবে, সঠিক পথে আপনাকে খরচ করতে হবে, না হলে এই মাল আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। যারা মালধন সম্পদকে মসজিদ, মাদ্রাসা, অসহায় গরিবদের কাছে বন্টন করে না, দান করে না, যারা মালকে নাজায়েজ কাজে লাগিয়ে রাখে আর মালকে ব্যাংক ব্যালেন্স করে জমায়েত ভাবে রাখে, এই মালগুলো কিয়ামতের দিন সাপ বিচ্ছু হয়ে তৈরি হয়ে যাবে। আনা কানসুক ওয়া মালুক, তুমি কি করেছিলে? যাত্রাপাড়িতে খরচ করেছিলে, তুমি নাজায়েজ হিসাবে মালের ওসুল জাকাত বের করনি, এই মালকে পাক পবিত্র করনি, এই মাল দিয়ে এইরকম ভাবে সাপ বিচ্ছু তৈরি করে ওই সাপে ছবল মারবে। আল্লাহু আকবার। ভাবছেন আমার, এই মালধন সম্পদকে সঠিক পথে খরচ করতে গেলে, সারকা করতে গেলে কয়েকটা পয়েন্ট। এটা দানটা হচ্ছে খুব শক্তিশালী ইবাদত। 1 নাম্বার, দান করতে গেলে আল্লাহর রাগ মিটে যায়। একদম সেই হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে রাগান্বিত হয়ে আছেন, সাদকা করতে গেলে, দান করতে গেলে আল্লাহর রাগটা পানি হয়ে যায়, মিটে যায়। 2 নম্বরে, দান করতে গেলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বয়সটাকে বাড়িয়ে দেবেন, দান করতে গেলে পারে আপনার ধন সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। দান করতে গেলে মৃত্যু বাবা, মৃত্যু মায়ের জন্য দান করবেন। এই মা বাবার কবরে যদি আযাব হয়, কবরের আযাবকে বন্ধ করে দিতে পারে, এটা হচ্ছে দানের শক্তি। ভাবছেন, তারপরে দান করতে গেলে as-সাদাকাত বুরহান বলা হয়েছে, এটা হচ্ছে একটা দলিল, কিয়ামতের দিন আপনার সামনে চলে আসবে। ভাবছেন আমার মা জননী আজকে আপনাদের জন্য যথেষ্ট একটা সময় পেয়েছেন। নবীর মাদ্রাসাতে আপনারা 5,000, 10,000, 500, 100, 200 করে যে দেবেন। গতকালকে রাত্রে বেলায় ভার্সিয়া কাটিয়ারে ছিলাম, ওখানে খুব মোটা অঙ্কের দাম দিয়েছিল, খুব দেখে ভালো লেগেছিল, আলহামদুলিল্লাহ। আমারই হাতে এসেছিল। তো আপনাদের কাছে আমি একদম অল্প টাইম, শর্ট টাইম, বেশি আমি করব না। আর যারা মাদ্রাসার মধ্যে খাস করে ছাত্রীদের মধ্যে আপনারা কালেকশনের দায়িত্বে রেখেছেন বা দিয়েছেন, ওই ছাত্রীদেরকে বা মেয়েগুলোকে মা বোনদের প্যান্ডেলে চাদর দিয়ে চট করে পাঠান। এখন সৈনিকের মতো একদম তৈরি হয়ে যান, তীর ধনুক নিয়ে, তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে, দেরি করবেন না। যারা কমিটির মধ্যে আছেন, মৌলানা সাহেব, শিক্ষক শিক্ষিকা, আর এইদিকে মাইকুল মোড়ল, সাইকুল মোড়ল যারা আছেন, তৈরি হয়ে যান। চট করে মা বোনদের প্যান্ডেলে চাদর দেন এবং এখানে একটু লেখার জন্য। আর বাপজান, আপনাদের কাছে আমার খাস করে অল্প সময় থাকবে, চট করে আপনারা 500, 1000, 2000, 5000, 10,000 যেই যেটা দেবেন, আপনারা এই জায়গাটা মৃত্যু মা বাবার জন্য একটু স্মরণ করে। কেন? আপনারা বেঁচে আছেন, বাবাকে শুইয়ে দিয়েছেন কবরে, কি হালাতে রয়েছে জানি না। কি নাম ভাই? ইনামুল হক, নাইমুল হক। 1000 টাকা। কোন গ্রাম বাড়ি ভাই? আপনার মামা শ্বশুর? তো ভাগ্নি যাও, একটা এত বড় সমাজ, একটা এত বড় প্রোগ্রামের পরিচালক, হিন্দিতে বলে সঞ্চালক, তারপর আমরা জেলার নাজিম বানাচ্ছি, তো আর একটু ইজ্জতকে রক্ষা করে একটু কড়া করে দেন না ভাই। ওকে দেখে কড়া করলেন না তো এর থেকে আরো কম দিতেন। ওরে বাবা রে, একটা জোড়া মিলে, জোড়া না, এখানটার জোড়া। মোদি চাচার 2 ঘন্টার নোট আর দিয়ে দেন, 2 ঘন্টা। হ্যাঁ, কি নামটা লিখে দিয়েছি? নাইমুল হক। পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ। জি মাশাআল্লাহ, লিখেন নাইমুল হক, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাই, মা বাবা এমন দেশে গেছে, সে দেশ থেকে আর ফিরে আসার কোনো সিস্টেম নাই, কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। চির জনমের মতো সেই জায়গাতে থাকতে হবে। সেই জায়গাটাকে একটু কেন্দ্র করে ভাবজান, সময়টাকে একটু কাজে লাগান। মৃত্যু মায়ের জন্য, মৃত্যু বাবার জন্য, মৃত্যু দাদা দাদি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী অনেকে মারা গিয়েছেন, তাদের জন্য একটু দয়া করে হাতটাকে বাড়াবেন, হাতটাকে বাড়াবেন। এই দানটা হতে পারে যে জায়গা থেকে এসে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিনের জায়গাটা সাক্ষী স্বরূপ আল্লাহর কাছে আপনার সঙ্গী সাথী হয়ে দাঁড়িয়ে যাবে। একটু আসুন, জি একটু তাড়াতাড়ি করে সময়টাকে একটু কাজে লাগান। ভাবজান, কি আছেন? একজন আল্লাহর বান্দা, এখানে অনেক অনেক ধনী মানুষ এই এলাকাতে, গ্রামে আছেন। 10,000, 20,000 করে দিতে পারবেন, 5,000 করে দিতে পারবেন। একজন আল্লাহর বান্দা এখানে এসে একটু মোটা অঙ্কের টাকা একজন যদি কেউ দিতেন, যে মৃত্যু বাবার জন্য, মৃত্যু মায়ের জন্য আমি দেব, ভাবজান দোয়াটা হবে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ, আপনার ইজ্জত, আল্লাহ আপনার সম্মানকে আপার লেভেলে উঠিয়ে দেবেন। দেরি করিয়েন না ইনশাআল্লাহ। আমার পরে পরে আরো 2 জন বক্তা আছে, শেখ জার্জি সাহেবও আছেন। গত রাত্রে আপনার ধ্বজা ঘাটে উনি ছিলেন, কাঠিয়ারে। তারপরে আমার পরে পরে ভাই ইমদাদ সাহেবও আছেন, উনিও আসবেন। 2 জনকে সময় দিতে হবে, তো তার জন্য সময়টাকে একটু কাজে লাগান বাবজান। আমার ভাই, যুবক ভাই, আমার যুবতী বোন, আমার মা জননীরা, আপনারা সুন্দরভাবে মন ভরে, প্রাণ ভরে আপনারা দেবেন। কি নামটা বাবজান? আব্দুল করিম। 25 কেজি, 50 কেজি ধান। আপনার গ্রামের নাম? তালুকা মতিহারা। আব্দুল করিম আমার বাপজান, 1000 টাকা, 50 কেজি ধান। শ্বশুর শাশুড়ি, মা বাবা মারা গেছেন, বাপজান আমার দান করেছেন। আল্লাহ গো, আব্দুল করিম বাপজান আমার এসে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, শুনলাম মা বাবাকে হারিয়ে দিয়েছেন, শ্বশুরকে হারিয়ে দিয়েছেন। উনি একজন বয়স্ক মানুষ, আল্লাহ মুরব্বী মানুষ, এসে পায়ে হেঁটে এসে 1000 দিয়েছেন, 50 কেজি ধান। আল্লাহ দানকে সাদর গ্রহণ করে নাও। আল্লাহ মরণাশা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো। আল্লাহ, জিনারা কবরে শুয়ে আছেন, জানেন কি হাত রয়েছে, কোন যদি অসুবিধায় থাকে অসুবিধা দূর করে দাও। আল্লাহ কবরকে মালামাল করে দাও। আল্লাহ কবরকে গোলবাগে ফুলবাগে করে দাও। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন একটু তাড়াতাড়ি করে। আর তালিব ইলমদেরকে এই জায়গাটা একটু চাদর দিতে হবে। এই মাদ্রাসার তালিব ইলম আছে, বোধহয় মহিলা মাদ্রাসা, তালিব ইলম ধার করা আছে না? হ্যাঁ, শামীম ভাইয়ের। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, চাদর, মিস্টার চাদর, জি তাড়াতাড়ি করে। এই যে হাজি সাজ্জাদ আলী সাহেবের নামে সিংহের চকিন্দার, উনার আলহামদুলিল্লাহ আত্মীয়, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে সদর গ্রহণ করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। বাবজি কত আছে? মোটামুটি লাগছে
200 টাকা আছে না? জি আলহামদুলিল্লাহ। বাপজান আমার খাস করে এসে 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু আসুন ভাই তাড়াতাড়ি করে। আর এখানে যারা একটু মোটা অঙ্কের দেবেন ভাই একটু দিয়ে দেন। যারা নেতা, যারা কি ঠিকাদার, তারপরে একটু ভালো জায়গাতে আল্লাহ রেখেছেন, একটু দিয়ে দেন। এটা বলেন না একটু দিচ্ছি পরে, এখনো পরে দিচ্ছি, হ্যাঁ এরকম করা যাবে না। একটু দিয়ে দেন, আপনারা এসে দেন, একটু হাতে দেবেন। আর যারা হয়তো 100-200 দেবেন, আসার যদি আপনাদের ইনে থাকেন সেটা চাদর দিয়ে দিবেন। তো তালবিলিমদেরকে বলবো বা মাদ্রাসা যারা দায়িত্বে আছেন, কই শেখ আনজার সাহেব আর শেখ রবিউল ইসলাম বুখারী সাহেব, তারপরে আপনার হাফিজ সাহেব আব্দুল কাদের, কই গো তাড়াতাড়ি করে আসেন, আপনারা একটু দায়িত্বটাকে পালন করেন। এই জায়গাটার চাদর দিয়ে দেন। আর যে কটা আপনারা এসে হাতে দেবেন ইনশাআল্লাহ দিয়ে দেন, তাড়াতাড়ি করে, দেরি করেন না। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একেলা। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে। যে 200 টাকা, নামটা কি? মোহাম্মদ মাজলু। উনি 200 টাকা এবং 25 কেজি ধান, গ্রাম আমলঝাড়ি, আমলঝাড়ি থেকে মাজলু সাহেব 200 টাকা এবং 25 কেজি ধান। ভাই ধানের অনেক জিনিস আছে, টাকা আছে, গম আছে, ধান আছে, ভুট্টা আছে, সিমেন্ট আছে, রড আছে, বালি আছে, অনেক কিছু জিনিস আছে। দান দিতে গেলে বা নগদে না থাকতে গেলে কালকে পরশু, এক সপ্তাহ, এক মাস পরে দেবেন, এগুলো দিতে পারেন আলহামদুলিল্লাহ। আরেকজন বাপজান আমার 200 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, খাস করে গভীর রজনীতে একজন বাপজান আমার 200 টাকা দিয়েছেন, দানকে সাদর গ্রহণ করে নাও। আল্লাহ মনাসা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, ধীরে ধীরে করে বাচ্চা রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আরেকজন বাপজান আমার 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা ভাই, আমার বাম দিকে আর স্টেজে আচ্ছা কেউ একজন নাই যে একটা রেকর্ড বিট করবে যে কমপক্ষ ভয় ভয় করে ছোট করে দামটা চাচ্ছি 10,000 টাকা, কেউ দিনে বলা নাই এখানে? আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দা 10,000 টাকা যে আপনি এখানে দেবেন, এই 10,000 টাকা হাদিসের মধ্যে এসেছে, মুয়াত্তা ইমাম মালিক একটা হাদিস এসেছে, আল্লাহ পাকের নবী বলছেন যে যত পরিমাণ দান করবেন এই পরিমাণে থাকবে না, এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবেন, বৃদ্ধি করে দেবেন, এত পরিমাণে হবে সেই লোকটি, সে আল্লাহর বান্দা সেই জায়গাতে গিয়ে দেখে অবাক হয়ে যাবে, এত পরিমাণ। আল্লাহু আকবার। বাপজান আমার, এই দানটাকে আল্লাহ রাব্বুল বৃদ্ধি করবেন। তো একটু আসেন, কেউ আছেন 10,000 টাকা, 10,000 টাকায় একজন যদি থাকে আমার হাতে দেবেন আলহামদুলিল্লাহ। একজন 50, একজন 100, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কই গো, এখনো কি ওই ভাত খাওয়া খাই চলছে নাকি, না কেমন কি? হুজুর, হুজুমা লাগান না? হ্যাঁ একটু লাগান তাড়াতাড়ি করে। আচ্ছা ভাই যারা দাঁড়িয়ে আছেন, এই যে বসার জন্য বারবার বলছিলেন, বাপজি আমারও বলছিলেন আমাকে লুকিয়ে একটু বসার জন্য, তবে এখন আর বসতে বলবো না, এখন আমি দান দিতে বলবো। একটু হাতটাকে বাড়ান, 10টা টাকা হতে গেল আপনি দেবেন। আমাদের এলাকাতে একটা কি বৈশিষ্ট্য আছে যে চাদর তো আসবে ভাই, বসে গেছি চাদরে দিয়ে দেবো, এটা মনে হয় তার জন্য। কেন যে রাত দিন তো আমরা এইগুলোই করছি, আমাদের জানা আছে। তো মোটা অঙ্কের দানটা একটু আমার হাতে এসে দেবেন, আমি ধরাধরি করব না। আপনি এটা মনে করবেন না যে 10,000 দিতে গেলে বোধহয় 15,000 চাইবে, আমি এটা বলবো না, এটা আমি করব না। অবশ্যই একটু হাতটা বাড়ান। আর একটা কথা বলবো, আপনারা বলবেন আব্দুর রহমান সাহেব তো নিজে নেতা, তো আর মাদারসাতে দিব, এই কথাটা ভুল।
এই কথাটা ভুল। মাদ্রাসা চালানেওয়ালা সবাই কাঙ্গাল হয়, গরিব হয়। মাদ্রাসা চালানেওয়ালা কেন? বাইরের ফান্ডে মাদ্রাসাতে নাই, আপনারা যেটা দেন সেটাই হয়। 10, 20, 50, 100, 200 করে দেন, সেটাই মাদ্রাসাতে লাগে। এই জন্য এই কথাটা বিবেক থেকে বের করে ফেলে দেবেন, আর এই মাদ্রাসাতে সাহায্য করবেন লিল্লাহ ফিল্লাহ। আরেকজন তালবে ইলম 130 টাকা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দান করেছেন। আরেকজন বাপজান আমার 100 টাকা। আল্লাহ গো, কয়েকজন বান্দা তোমার এখানে ছিল, পরিমাণে টাকা দান করে গেল, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। একটু আসুন বাপ, আমার বাপজান একটু কাজে লাগান, একটু আসুন তাড়াতাড়ি করে। দানটা দিতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন রাগে এত রেগে গেছেন যে আপনার উপরে কালকে কোনো বালা মুসিবত চলে আসবে, আর আজকে আপনি দানটা দিয়ে দিয়েছেন, আল্লাহর রাগটা মিটে গিয়েছে, আপনার উপরে আর বালা মুসিবতটা দেবেন না। গাড়ি নিয়ে বের হলেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, আপনি এখান থেকে কোনো জায়গা যাচ্ছেন, কোনো বিপদ আপদ নেমে গেল। সাদাকা এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস যে দান করতে গেলে, সাদকা করতে গেলে বালা মুসিবত অন্য জায়গাতে টেলে যাবে, আপনার উপরে আসবে না। বাপজান এই জিনিসটাকে লক্ষ্য রেখে, আর পরকালের কবরের ব্যবস্থা, কবরের ব্যবস্থার জন্য আপনারা মন ভরে প্রাণ ভরে আপনারা আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসাতে দেবেন। আরেকজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানকে সাদর গ্রহণ করে নাও, আল্লাহুম্মা আমিন। এই যে ডান দিকে এটা খাটুতে তুমি লেগে যাও, এ পাহিতে ওঠে ওটাতে, আর আরেকজন এইটাতে, আরেকজন ওটাতে। গামছা নেই, আল্লাহু আকবার। হ্যাঁ, গামছার কমি পড়ে গেছে। কাল গামছা দেন তো, কেউ গামছা আছে এখানে? দান দিয়ে দেন, গামছাটা দান দিয়ে দেন। বড় ভাই বাড়ি কোন ভাই? ডাহাপাড়া। এই ডাহাপাড়া কোন দিকে? আচ্ছা আচ্ছা, পাঞ্জিপাড়া ডাহাপাড়া। জি, দেখে দেখে ভাই, দেখে ভেকাম করে দিয়েন না। জি, তো চাদর দিয়ে দেন। ভলান্টিয়ার যাদেরকে যে কাজের খাস করে দায়িত্ব দেওয়া হয়েছে, ভাই আপনারা মারিয়াম চাইল্ড কেয়ার কাউসার আলম। কো ডাক্তার সাহেব এসেছে নাকি? কো ডাক্তার সাহেব? ডাক্তার মশাই একটু দেখা করবো। মারিয়াম চাইল্ড কেয়ার আসেন, আসেন। মানে সবই বাচ্চার ইলাজ করে খালি, তো কেউ শূন্যবেলা কইবে কি ধানের আর চাইলের ইলাজ করছে নাকি? তো জি মাশাআল্লাহ, ডাক্তার মশাই চলে এসেছেন। এদিকে আছে, চেহারা দেখান না, আপনি তো চীনের মানুষ। চীনের কটি আছে ভাই? 3000 আছে। তো আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে, আর খিদমতে খাও কেটে। মৌলানা ফরিদ মাদানী আমার খুব কাছের বন্ধু, কানকি মানে গালিয়াবাড়ি। এই যে এসে আছেন, উনি মাদানী সাহেব। জি, তো উনি 5000 টাকার এলান করেছেন, তবে বন্ধুকে 5000 ছাড়বো না, কেন খুব ছোট কালের বন্ধু। জি, আর আল্লাহ উনাকে সম্মান দিয়েছেন, মদিনার চান্স পেয়েছেন আলহামদুলিল্লাহ। 4 বছর গত করে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কলিয়া লোগাতে 4 বছর পড়াশোনা করে এসেছেন, আবার ম্যাজিস্ট্রেট করবে, আরো কত কি করবে। তো ফরিদ মাদানী ভাই একটু আর হুড়কি মারেন তো, একটু আর ছোট করে হুড়কি ডাবল করে দেবো। এটার মানে হলো ডাবল নাকি? মামুন আমার আপনাদের কাছে খাস করে মাদ্রাসার ছাত্রীরা গিয়েছেন চাদর নিয়ে, আপনারা চাদরের সঙ্গে ভাবে দিবেন। আমার বাড়ি জাগির ছিল, যে এটা বলেছে, কাল থেকে কথা হচ্ছে। হ্যাঁ, তো ডাবল করে দিবেন নাকি? নারে তাকবীর, মাশাআল্লাহ। ছোট কালে যখন বেলুয়াতে পড়াশোনা করেন তখন জায়গির ছিলেন। কত বড় বুক চওড়া হয়েছে মুখিয়াজির, যে আমার বাড়িতে খেয়ে পড়াশোনা করেছেন, আল্লাহ এত সম্মান দিয়েছেন, আল্লাহ যেন আপার লেভেলে আরো সম্মান দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলম দ্বারা সম্মান উঠাবেন। জি, তো ফরিদ মাদানী হাফিজুল্লাহ ওয়া তাআলা উনি কানকে থেকে এসে 10,000 টাকা আলহামদুলিল্লাহ। আর ডাক্তার কাউসার সাহেব চাইল্ড কেয়ার উনি দিয়েছেন 3000 টাকা, 7,000 টাকা নেব। টাকা 7,000 লোক 7 বারে দিবে গো।
মুখিয়াজিকে কবে 1000 টাকা লে নেন আগে কারে কবে 1000 টাকা নগদে আপনি বের করে দেন, ফোন পে মেরে দেন, আলহামদুলিল্লাহ। না নগদে দিবে, ডাক্তার সাহেবের টাকা ফোন পে এত আছে, মোদি চাচা খালি টের পাই না ওই লেগে। জি তো ডাক্তার সাহেব এখানে দিয়ে দেন, হ্যাঁ মাদানী সাহেব দিয়ে দিবেন, ওটা লিখে নেন। আর ডাক্তার সাহেবের আপনি ফোন পে দিয়ে দেবেন নাকি স্যার? ফোন পরে দেবেন, জি লিখে দেন। মাশাআল্লাহ, ডাক্তার মশাই কাউসার আলম সাহেব 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। নগদে 3,000, বাকিতে 7,000, টোটাল 10,000 টাকা। আল্লাহ গো, ফরিদ মাদানী সাহেব 10,000 টাকা দিয়ে চালাদানকে ছাত্র গ্রহণ করে নাও। আল্লাহ গো, তিনার ইজ্জত সম্মান কাবার লেভেলে উঠিয়ে দাও। আল্লাহ তার সঙ্গে আমার বন্ধু ডাক্তার কাউসার সাহেব চাইল্ড কেয়ার খাস করে উনি 10,000 টাকা দিয়েছেন, নগদে 3,000, 7,000 টাকা বাকি। আল্লাহ গো, দানকে ছাত্র গ্রহণ করে নাও। আল্লাহ হাতে এত জজ দাও, যে রোগী, যে বাচ্চা, যে অসুখ ব্যক্তিকে দেখবে আল্লাহ তার ওষুধের দ্বারা শিফায়ে কামলা আজলা দিও। আল্লাহ ওনার সাইজ কাজ করে সাই সম্পদ ভালো রাখো, হেফাজতে রাখো, তার শারীরিক অবস্থা ভালো করে রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আসেন তাড়াতাড়ি করে, আসেন তো কলা করে। হ্যাঁ ডাক্তার মশাই উনি হচ্ছেন ক্রিপস নাকি ভাই? না তা আসছেন এটা। হ্যাঁ তারপরে কাউসার আলম তো বললাম 3,000 টাকা নগদ দিয়ে দিয়েছে, আর সাবা বাকি। জি এটা শুনেননি আপনি? হ্যাঁ তারপরে আমার শ্রদ্ধা ভাজন মুখিয়া, রানিং মুখিয়া, আর এটা আমি নিজে বুকটাকে আমি যাই প্রায় মোটামুটি আমার হাতে দানটা পড়ে ওনা। তো আল্লাহ তো লিখে দিয়েছেন যে সিরাজ মুলবির হাতে তোমার দান পড়বে, পিছা দিকে এসে বসে আছেন। তো মহাশয়কে বলবো যে স্যার ইনশাল্লাহ একটু আল্লাহর ওয়াস্তে দয়া করে তাকান, আর তাকিয়ে একটু পকেটটাতে হাতটা দিয়ে দেন। আর শুধু মুখিয়াজিকে বলি না, যে কটা আপনারা নিয়ত করেছেন দেওয়ার জন্য, নেতা হোক বা কেউ হোক, অবশ্যই আল্লাহর ওয়াস্তে এই জায়গাটাতে খাস করে আপনাদের অংশগ্রহণ করতে হবে, অংশগ্রহণ করতে হবে। আর আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাকে পরিচালনা করতে হবে, এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। একটু আসুন, দেরি করেন না, চটচট করে তাড়াতাড়ি করে। আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন, তবে অনেকে বাকি আছেন। মা জননী আপনাদের কাছে চাদর গেছে। মা জননী আপনাদের বলছি, আপনাদের জন্য আল্লাহ পাকের নবী যখন জাহান্নামের গেটে গেলেন তখন দেখলেন মা জননী বেশিরভাগ জাহান্নামী, আর জান্নাতের গেটে গেলেন তখন দেখলেন বেশিরভাগ পুরুষ জাতি জান্নাতি। তো মেয়েরা প্রশ্ন করে বসলেন কেন? তো এত লম্বা কথা বলার সুযোগ নাই, সময় নাই, ছোট করে বলছি। আল্লাহ পাকের নবীকে বললেন তো জান্নাতে যাওয়ার কোন রাস্তা? তখন বললেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। তোমরা একটা কাজ করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটাই উপায় রয়েছে, কি? দান। দান করো। আখলাকুর রহমান সাহেব কত দিয়েছিস ভাই? আপনি তো মহামান্য মুজাবারের মানুষ, মুর্তজ আলী শের শাহ। 1 2 3 4 5 6 লিব না কয়েকটি? এত লেওয়া যে এত বেশি টাকা মুখিয়াজির? আল্লাহর রহমতে আর আমাদের দুয়াতি আপনি আকাশে উঠবেন। জি আর উড়া ফের আছে। জি না এমএলএ বানিয়েই দম লিব, তার আগে লিব না। জি পরে তো নিব, তো একটা কথা আছে, পরে লিস না জ্বরে লিস। পুরা যতটি মুখে আছে ওটা তো আমি জানি, আধ্যাত্ম আছে। আল্লাহর রহমতে পিসিটা খালি একটু কেটে লালিটা যদি মুখে যদি মাদ্রাসার দিকে কাটিয়ে দেয় না তো ভেসে যাবে। জি না ওটা আপনি লিছেন, মেহনতের টাকা দিচ্ছেন, ওটা ফতোয়া দিব নাকি এখানে? আর 7,000, আর 7,000 লিব, আজ দেন কাল দেন, 1 বছর পর দেন, মুখে মুখে বুঝে নিবে, লেখে দেন টাকা লেখেন। জি আলহামদুলিল্লাহ মুখিয়াজি টাকা 3,000 নগদে দিয়েছে, 5,000 তো দেন, 2,000 দেন দেন মাশাআল্লাহ। আচ্ছা মুখে নিলে আর 500 দিয়ে। জি দেখেন দিল আছে, ও জানে যে জোঁক মানুষ ধরবে তো পরে দিব। তো আমার চাচা ওবায়দুর রহমান সাহেব বগলবাড়ি বরগুনা থেকে 200 টাকা। এই দেখেন যারা যারা ভলেন্টিয়ার আছেন, যারা ব্যাচ লাগিয়ে আছেন, যদি কাম না করনা আছে তো ব্যাচ অফাস করে দাও। তোমরা মানে কাম করো না, খালি ব্যাচ নিয়ে মানে ঘুরে বেড়াইছো, লোককে দেখাইছো কি আমি মানে ভলেন্টিয়ার। এলে কাম না করো তো ব্যাচ অফাস করে দাও।
আর না তো 5-7 লোক কমসে কম মাদ্রাসার মধ্যে আইছো, কেউ নেই। তো এরকম করে যদি ভলেন্টিয়ার করো তো ছেড়ে দাও, ব্যাচ বাদ দাও, মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছে। আর না তো কাম আপনার নিভাও, ওইকে জাম আছে কেউ দেখো না। এই জায়গায় যে যে ভলেন্টিয়ার আছে যত ব্যাচ ওয়াপাস করে দাও, মতো কাম করো। ভাই এই জিম্মেদারি একটা আমানত, আর আপনার দ্বারা যদি খেয়ানত হয় তাহলে সেটারও হিসাব দিতে হবে। আজকে যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম চলবে ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব আছে, ভাই একটু দায়িত্বটা পালন করেন। সামনের দিকে অনেক ফাঁকা না, অনেক লোক দাঁড়িয়ে আছে, আর জমঘাট লাগিয়ে আছে, ওদেরকে একটু বলেন ভাই বসেন। আর মাথার সাথে কিছু কাজ আছে, যেই বিভাগে আপনাদেরকে দায়িত্বটা দেওয়া আছে একটু দায়িত্বটা পালন করেন ভাই, একটু পালন করেন। মাশাআল্লাহ 2500 টাকা চেয়েছিলাম, 2500 টাকা দিয়ে দিয়েছে, টোটালে 5,500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো মুখিয়াজি সাহেব আখলাকুর রহমান দাওলা পঞ্চায়েত থেকে এসে 5,500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে ছাত্র গ্রহণ করে নাও। আল্লাহ গো কত বড় আশা, একটা পরকালে সুখময় জিন্দগি নেওয়ার জন্য খুব বড় আশা নিয়ে এসেছেন। আল্লাহ গো খাস করে ইজ্জতের মালিক, সম্মানের মালিক আল্লাহ তুমি। আল্লাহ তুমি তাকে সম্মান দিয়েছো, ইজ্জত দিয়েছো। আল্লাহ আরো আপার লেভেল ইজ্জত সম্মানকে বাড়িয়ে দাও। আল্লাহ খাস করে এইরকম দিনের খিদমত করতে পারে, দিনের খাদিম হিসেবে কবর মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজনকে যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ দানের বিনিময়ে তাদের কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও, তাদের কবর করে মাগফিরাত করে দাও, তাদের কবর উজ্জ্বল করে দাও। আল্লাহ যতদিন বেঁচে থাকবে পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ হালাল রুজি খাওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই কে আছেন একটু তাড়াতাড়ি দেন, আর কে আছেন একটু তাড়াতাড়ি করে। আর চাদরও গেছে আপনাদের কাছে, চাদর দিয়ে দেবেন। যে কোটা দাঁড়িয়ে আছেন আপনাদের মনে হচ্ছে যে আমরা দেব, অবশ্যই আপনার এই যে ডান দিকে বাম দিকে বেশি নয় 50-100 করে টাকা রাজনিবাস গুটকা খেয়ে খেয়ে কত যে সর্বনাশ করেছেন, কত যে আপনারা নিজের ক্ষতি করেছেন। আগে খুব মুখ ফুলিয়ে বলতো তামুক খেয়ে ক্যান্সার হয়েছে, যে না খাইছে ওকে তো হয়েছে। আপনাকে হাত ধরে 2টা লোককে দেখাবো এখন আমি কিষানগঞ্জ ডিস্ট্রিক্টে, আপনাকে হাত ধরে দেখিয়ে দেব ক্যান্সার হয়ে আপনার পাটনা ক্যান্সার হসপিটালে এডমিট আছে। জি এটা আপনার নাকি সাহেব? আপনার মাশাআল্লাহ কারি সাহেব দুরুল হুদা সাহেব 1000 টাকা দিয়েছেন। উনি একটা মাদ্রাসার পরিচালক। তো মাদ্রাসা তো গরিবই হয়তো কত কি করব, কিন্তু আমার তো একটা অভ্যাস আছে যে চিল পড়ে, একটু পড়ে, বেশি পড়ে না, একটু করে পড়ে। তো শেখ যদি আর এখন 500 দিতেন, কেন সব জায়গাতে আপনিও নিচ্ছেন আল্লাহর ওয়াস্তে। আর 500 টাকা আমার বাপজি দিয়েছে, বাপ জেনের লেগে। জি মানে হোম মিনিস্টার আমার মা জনুরির জন্য ওর পক্ষ থেকে 500 টাকা। তো আলহামদুলিল্লাহ ওটা হয়ে যাবে। উনি 1000 টাকা দিয়েছেন, আরেকজন 500 টাকা। আল্লাহ গো দুইজনে এসে একজন 1000 একজন 500 টাকা দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘ যুগের বাচ্চা রাখো। আল্লাহ গো দিনের খাদিম হিসেবে তাকে কবুল করে নিয়েছো। আল্লাহ কত দয়া কত ময়া। আল্লাহ তোমার সন্তুষ্টর জন্য নিজেকে কন্ট্রোল করতে পারেননি, আমি 500 টাকা চেয়েছিলাম। আল্লাহ আমার ইজ্জতকে রক্ষা করে যে দিনের ইজ্জত কাল তুমি রক্ষা করে নিও। 1500 টাকা দিয়ে চালা দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ যুবক ভাই তোমার কাছে সরি বিয়ে হয়েছে জি ভাই, যদি হয়ে থাকে তো কিছু ওয়ার্ক এলাকা দান করো, যদি জ্ঞান না দেয় না তো বাড়িতে জিলাপি না হলে কত যে কি চলবে তা আল্লাহ জানে। আরে 10-20 করে দিবে তো ভাই অনেক খেজবে জি ভাই। যুবক ভাই আপনাদেরই মতো যুবকরা ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়েছে, তবে ওই ফিল্ডে আসতে হবে। একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাটাকে আজকে সাহায্য করে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে, অংশীদার হতে হবে। পরকালে এই দানটা আপনি দেখতে পাবেন। আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। একটা রায়ের দানা পরিমাণ যদি দেন সেটাও কেমন ভাবে দান। আল্লাহু আকবার। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন মহিলা 2টো বাচ্চাকে নিয়ে উপস্থিত হয়ে গেছেন। হয়ে কি বলছেন, মা কিছু খাবার আছে বাড়িতে? তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, নবীজি নাই, বাড়িতে অনুপস্থিত। তো বাড়িতে খোঁজ করতে লাগলেন, খোঁজ করতে করতে কিছুই পেলেন না। একটা শুধু শুকনো খেজুর, আরে ওই শুকনো খেজুরটাকে নিয়ে এসে বাবার জন্য 100 টাকা আলহামদুলিল্লাহ তো ওই মেয়েটির হাতে দিয়েছেন।
ওই মেয়েটি কি করলো, ওই খেজুরটাকে দুই ভাগ করে আঁটিটাকে বের করে দিয়ে দুইজন মেয়ের হাতে, দুইজন বাচ্চার হাতে দিয়ে দিলেন। মায়েশা বলছেন আমি খুব লক্ষ্য করে দেখছি যে কি করে, কিন্তু মা নিজে মুখে দিল না। মেয়েটি যখন বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে ফাদাখাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বাড়িতে প্রবেশ করলেন। নবীজি যখন প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে ঘটনাটি তুলে ধরেছেন। নবী গো, এইরকম ঘটনা আমার কাছে এসে কিছু চাইলো, আমি কিছুই পেলাম না, একটা শুকনো খেজুর দিলাম, ওই খেজুরটাকে দুই ভাগ করে দুইটা মেয়েকে দিয়ে দিল, মা নিজে কিছুই মুখে দিল না। দেবীজি বললেন, আয়েশা শোনো, এই যে মহিলা, এই যে দুটো মেয়েকে মানুষ করছে মা হয়ে, এই মেয়েরা কিয়ামতের দিন জাহান্নামের ঢাল হয়ে যাবে, জাহান্নামের ঢাল হয়ে যাবে। হে বাপজান আমার, মা জননী, মহিলার তরফ থেকে এটা, মহিলার পক্ষ থেকে গুনাহ নাই, গুনাহ নাই। ওয়াগনন লা তুসুহা। জি মাশাআল্লাহ, গুনাহ যাবে না। কিছু টাকা মোটা অঙ্কে এসেছে, তবে মা বোনদের পক্ষ থেকে আবার আসবে, আরো আসবে। আর ছাত্রীদের বলবো যে আপনাদের একটু ঘন ঘন করে চাদর ঘুরাতে থাকতে হবে, ঘন ঘন করে চাদর ঘুরাবেন। অবশ্যই আল্লাহর ওয়াস্তে মা জননী বেশি বেশি করে দেবেন, শেষের দানটা আঁচল থেকে খুলে দিয়ে দেবেন। তো বাড়িতে কিছুই ছিল না, খেজুরটা দিয়ে দিলেন। ভাবছেন আপনাদের কাছে 100-200 টাকা নাই? আরে কমপক্ষ খেজুরের আঁটি সম পরিমাণ যদি কিছু থাকে, সেটা আল্লাহর ওয়াস্তে দিতে হবে। ভাবছেন আমার, এই আজকে সুনহারা মৌকা পেয়েছেন, আজকে একটা যে সুযোগ পেয়েছেন, এই সুযোগটাকে হারা হবেন না। বিশ্বনবী কি বলেন, হে আমার উম্মতেরা, সকাল হলে পারে তোমরা সন্ধ্যার আশা করিও না, সন্ধ্যা হতে গেলে সকালের আশা করিও না। হতে পারে এই দানটাই আপনার শেষের দান হবে, হতে পারে এই দানটা আপনার শেষের দান হবে। এই যে আপনারা এখান থেকে বাড়ি যাবেন, কেউ বলতে পারবেন না যে আমি সঠিক হিসাবে সহি সালামত জীবিত কালে আমি বাড়ি পৌঁছে যাব। এই জিনিসটা কেউ বলতে পারেনি আর পারবেন না। বাপজান আমার, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা মন খুলে, প্রাণ খুলে, মন ভরে আপনারা দেবেন। মনসুরের বেটি মনসুর আলমের মেয়ে মতিহারা থেকে একটা চাদর, একটা কেথা দিয়েছে, যাকে আমরা সুজনি বলি, হাতে তৈরি করে কেথা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ গো কত মেহনত করে তৈরি করেছেন, আল্লাহ গো তার দানের অনুযায়ী নিকে দাও, আল্লাহ তার পরিশ্রম হিসাবে আল্লাহ তুমি নিকে দাও, আল্লাহ তুমি তাকে সুখের জীবন দাও, আল্লাহ ছেলে মেয়ের সঙ্গে যেন ভালোবাসা দিয়ে নিজের জীবন কাটাতে পারো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কেউ আছেন ভাই আর দেনেওয়ালা? কেউ আছেন ভাই? মোটা অঙ্কের টাকা 5,000, 2,000, 3,000 যদি কেউ দেন, একটু চট করে দিয়ে দেন। হ্যাঁ, সময়টাকে একটু কাজে লাগান ভাই। অবশ্যই সময়টাকে যদি একটু মূল্যবান মনে করেন, সময় সোনার থেকে বেশি কিমতি আছে। সময় পেরিয়ে গেলে কিছু লাভ হবে না, আফসোস করে লাভ নাই। কেন? মানুষ অনেক কিছু কাজ করে, আর মৃত্যুর সময় যখন মরণ চলে আসে, মারাজের মত পড়ে যায়, তখন খুব আফসোস করে বলে, হাই রে, এই কাজটা যদি করতাম তাহলে আমার জন্য ভালো হতো, এই কাজটা করলে আমার জন্য ভালো হতো, এরকম বলে। জি, তো সময়টাকে মূল্যবান মনে করেন, শুধু দানের জন্য নয়, ইবাদত করবেন, সময়টাকে কাজে লাগাবেন। এই সময় সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবেন। সময়টাকে অপচয় শেষ করবেন না। আরেকজন 500 টাকা, আরেকজন কত আছে যে ভাই? 2,000। আর একটু বাড়া যাবে না জি ভাই? শরীরটা দেখে মনে হচ্ছে টাকাওয়ালা আছে। তো যাই হোক, আমার ভাই আমার 2,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। বেনামিতে ভাই আমার এখানে ছিল, পরিমাণে এসে আল্লাহ 2,000 দিল। মাদ্রাসা বানাবো বলে দান করে গেল, ছিল কিনা ছিল তার দানে বোঝা গেল। মিটাইয়া দাও খোদা জীবন বল আল্লাহুম্মা আমিন। সাজায়া কুজায়া দেহ মরে সজনী তোরা, সাজায়া গোজায়া দে মরে। কোল পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, কোল পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, সুন্দর করে
কৌশল করিয়ে দে সজনী তোরা সাজায়া গোজায়া দে মরে এত সুন্দর তো বাগান অঙ্গে সগে নাই আমার এত সুন্দর তোই বাগান অঙ্গে সগে নাই আমার শেষবারের মতো বিদায় দাও মরে সজনী তোরা সাজায়া গোজায়া দে মরে। এ দুটো অংশকে স্মরণ রাখবেন। আর খাস করে যে কয়েকটি পয়েন্টে কথা বললাম, বেশি কথা বলতে পারিনি, ইস্তেকামা আপনাদের বলছি আল্লাহর ওয়াস্তে এই জায়গাটাতে কায়েম থাকতে যদি পারেন অবশ্যই আমরা সাফল্য হব। আমি সময়টাকে আর বিলম্ব করতে চাই না। হায়াত বাকি, মুলাকাত বাকি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার হবে। কেন বাম দিক থেকে অর্ডার চলে এসছে? জনসুরাজ পার্টির একজন এমএলএ উম্মিদওয়ার ভাই ইসহাক সাহেব, জি উনি এসে উপস্থিত আছেন। আল্লাহ চেহারাও দিয়েছে, তো সবই দিয়েছে, মালধন সম্পদ সবই দিয়েছে কড়া কড়া করে। তো কত কি 5,000? মাশাআল্লাহ, উনি 5,000 টাকার এলান করেছেন। ও কিরিপসওয়ালা 5,000 কইছে। কিরিপসওয়ালার যতগুলা ভিডিও দেখছি আমি ফেসবুকে, বন্ধু আছে, আল্লাহ এটা অসুখে ভালো হয়ে গেছে। খুব বিরাট বিরাট যেগুলো অনেক দূর দূর থেকে মানে রেফার পেশেন্ট, এগুলো দেখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ উনাকে এতটা জ্ঞান দিয়েছেন, হিকমত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে কিরিপসে এখন খুব ভালো আছে, কিশোরগঞ্জের মতো নাম্বার 1-এ চলছে বোধহয়। তো উনি নিজে থেকে 5,000 বলেছে। তবে এটাই হচ্ছে মেন, পান সিগারেট বন্ধু বান্ধবের পিছনে এদিক ওদিক খরচ করে কিছুই লাভ নাই, এগুলো বন্ধুত্ব বজায় রাখা। কিন্তু এখানে যেটা দেবে সেটা ব্যাংক ব্যালেন্স হবে। তো শেয়ারকে বলবো যে বেশি বলবো না, কেন আপনি জ্ঞানী গুণী মানুষ, কাল্লা দাল্লা বেশি বলবো না, ছোট করে কথা বলছি যে আপনি 10,000 টাকা করেন, টাকার 5,000 নিব। হ্যাঁ বেশি দেবো, 20 করে দেবো, 25। আচ্ছা তাহলে 20,000 টাকা এটা ফিরিয়ে নিলাম, ভুল হয়ে গেছে আমার। জি কেন ঘুরিয়ে নেওয়ারও কিন্তু শরীয়তে আছে। তো ভুল হয়ে গেছে, মুখিয়াজির পক্ষ থেকে এটা আবেদন 5,000 দিয়েছে আর 20,000 টাকা। তো আলহামদুলিল্লাহ, যত দিবে অত ভালো। তো 20,000 টাকা এটা হয়ে যাবে। আর স্বীকৃতি দিবেন ইনশাল্লাহ, আর রাজি হয়ে নারাজ হবেন না। জি তো 5,000 টাকা আর 20,000, 25,000 টাকা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো স্যার একটু আলহামদুলিল্লাহ বলে দেন। যেটা চিজ হয়ে গেছে আর হবে না। দেখেন একটা লোকের জন্য আল্লাহ যদি তাকদিরে মুআল্লাক যদি লিখে রাখে যে ছেঁচড়, কিন্তু দোয়া করে নেকি লিয়া ভালো কাজ করে আল্লাহর তাকদিরটাকে পরিবর্তন করে দেন। তো এখন 5,000 টাকা দিয়ে এটা পরিবর্তন করা যাবে না? কহেন তো করা যাবে ইনশাল্লাহ। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। ये 5,000 ही नहीं है, अब्दुल रहमान भाई से रिश्ता लगा हुआ है। अगर वो चाह रहे जो साल में फिक्स कर दे तो वो अलग बात है, हमारा एक उनसे अलग रिश्ता है। जी जी ठीक है, उनके मदरसे से अभी कुछ अगर मौका मिलेगा तो मैं बोलूंगा अब्दुल रहमान भाई के बारे में। तो इंशाल्लाह वो हम लोग अपना पर्सनल मैटर है, बस आप अच्छा ठीक है ইনশাআল্লাহ। শেয়ার পার্সোনাল মিটার আপনাকে, ওটা মিটার খেয়ে দিলাম ওখানে। জি তো আলহামদুলিল্লাহ ওনার সঙ্গে বন্ধুত্ব আছে, ইনশাল্লাহ থাকবে। আর দিনের খাতিরে ভালো কাজ করেন আলহামদুলিল্লাহ। তো উনি 5,000 টাকা দিয়েছেন, আরো ইনশাল্লাহ সাহায্য করবেন মধ্যে মধ্যে, যখন প্রয়োজন হবে ইনশাল্লাহ দেবেন। তো আর আমি সময়কে বিলম্ব করব না, যেহেতু বাম দিক থেকে আমার ভাই জাইনুল আবেদিন সালাবিলি জিলি জামাত আল হাদিস উনি বলে দিয়েছেন। আবার আপনারা সুন্দরভাবে জমায়েত ভাবে আপনারা বসে যান, বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকেন না। অবশ্যই সময়ের মধ্যে মধ্যে বক্তাগুলো আসবেন। আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে ধীরেস্ব হিসাবে আপনাদের কাছে কোন হাদিস থেকে বয়ান রাখবো। আর ভালো থাকেন, সুখে থাকেন, এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাপরে
वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मैं दूसरे मुकर्रिर को आपके रूबरू करने से पहले मैं जन स्वराज के उम्मीदवार जनाब मोहम्मद इसाक साहब को सिर्फ 2 मिनट के लिए दूंगा कि दीनी महफिल है। मैं समझता हूँ अपना तारुफ अपना परिचय देकर अपनी बात को खत्म करेंगे। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि बरकातहू। इज्जत माफ हमारे आलम दीन हजरात के, हमारे सियासतदान और हमारे बीच सभी दानिश्वर हजरात, आप सब हम लोग तालीम के लिए जलसा मुनक्किद किए हैं। मदरसे को आगे बढ़ाने के लिए और हर कौम और हर मिल्लत में हम लोगों को सबसे ज्यादा जरूरी है कि हमारे बच्चे दीनी तालीम में सबसे पीछे हैं। और मैं आज तालीम जिस क्षेत्र से भी ले, चाहे इंग्लिश मीडियम से लीजिए, चाहे आपके मदारिस से लीजिए, अगर मदरसे का बच्चा भी आज IPS IPIS बन रहा है, बनिस्बत हम लोगों के दिल में एक जज्बा होना चाहिए और जज्बे के साथ जो काम हमारे मदरसे के लिए जो हजरात कर रहे हैं, अल्लाह उनको तौफीक दे और उनके कामों में बरकत दे। और हम सबको कोशिश है कि उनको हर तरह से मदद करें और उनको आगे बढ़ाएं। हम लोग तो सियासतदान है, पॉलिटिशियन है, लेकिन ये इसाक आलम का वादा है कि जब भी आप बुलाएंगे, जिस मकसद और अच्छे मकसद के लिए, खास करके तालीम के लिए, मैं तालीम के लिए सबसे ज्यादा लड़ाई लड़ा हूँ, ABU के लिए भी बहुत लड़ा हूँ। और बहुत आज हमारे बीच अब्दुल रहमान साहब हैं, हमारे प्रखंड अध्यक्ष थे हमारे साथ में जब मैं कांग्रेस का जिला अध्यक्ष हुआ करता था। दोनों भाई हम लोगों ने खूब लड़ा और अल्लाह का ये मेहरबानी है और आप सबकी दुआ है कि आज अच्छे काम के लिए हम सब ऊपर वाला हमको हर तरह से बरकत देती है। इसलिए अच्छे काम के लिए आप लोग भी आगे आइए, इंशाअल्लाह आप लोगों को भी कामयाबी देगी। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। वालेकुम अस्सलाम। अब आपके बीच क्रिस्ट हॉस्पिटल की जान और उसके डायरेक्टर मैनेजमेंट सबके मुख्तार कुल जनाब जान मोहम्मद साहब से गुजारिश करूंगा बहुत ही संक्षेप में मुख्तसर में अपनी बात को रखें। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मेरा नाम तो सुनील है, डॉक्टर जान मोहम्मद है। क्रिप्स हॉस्पिटल हमारा है और मेरा घर जो है लक्ष्मीपुर पंचायत से मैं बिलोंग करता हूँ। आज से पहले तकरीबन जब मैं पढ़ा करता था तो मैं बिलवा से 2 ही लोगों का नाम जानता था। एक मरहूम जो इसराइल चचा थे और ये जो हमारे गार्जियन रूप है अब्दुर्रहमान मुखिया जी। चूंकि टाइम हो गया है और मैं इस बीच में आपको लिया हूँ और ये जलसा जो है कोई सियासी नहीं है, सियासी मंच भी नहीं है, ना कोई चीज़ है, बल्कि एक दीनी तालीम याफ्ता, दीनी तालीम के लिए जो आगे बढ़ने के लिए या आगे एजुकेशन की अवेयरनेस के लिए जो है कभी कभी प्रोग्राम रख दिया जाता है ताकि लोगों को दोनों तीनों तरफ से फायदा हो जाए। एक मुकर्रिर रखते हैं ताकि लोगों को दीन की बात ही बताया जाए, मदरसा है ताकि उनको लोग जान जाए जो यहाँ भी एक मदरसा है ताकि बच्चे को यहाँ भरे। लेकिन आज जिन्होंने ये ऑर्गेनाइज किया प्रोग्राम, अल्लाह का फजल है, मैंने देखा कि आज अगर कोई शख्सियत कामयाब है और कामरानी की कदम चूम रही है तो 3 चीज उनके लिए होना चाहिए, एक इल्मी, एक सियासी, एक माशी। अल्हम्दुलिल्लाह आज अब्दुर्रहमान भाई के तरफ अगर हम अपनी जहन दौड़ाते हैं तो तीनों चीज उनके अंदर पाई जाती है। अल्हम्दुलिल्लाह वो सियासी भी है, माशी माशाल्लाह अच्छी है और इल्मी भी है। तो मैं चाहूंगा जब भी जिस तरह से जब मौका मिले हम लोग, चूंकि
अब आप लोगों से ज्यादा दूर नहीं, 8 से 10 किलोमीटर की दूरी पे रहता हूँ, और जब जिस चीज की भी जरूरत पड़ेगी इंशाल्लाह मैं बिलवा हो यहाँ के जहाँ के आसपास करके एरिया हो, मैं हमेशा हाजिर रहूंगा। और दोस्तों मैं ये चीज बता दूंगा, जो ये शायद बनात है इसमें, और आप लोग जानना चाहिए, क्योंकि हमारी जो कौम है, जो हमारी बिरदारी है, वो अपने तो बच्चों को पढ़ा नहीं पाते हैं, लेकिन अल्हम्दुलिल्लाह जिन लोगों ने भी ये चीज अपने कंधे पे लिया है, जो बच्चियों को तालीम के लिए आगे बढ़ा रहा है, और बच्चियां भी आज के डेट में आप अगर देख रहे हैं तो सबसे ज्यादा बच्चियां आगे बढ़ तालीम के लिहाज से भी हो या किसी भी चीज में हो या किसी भी फील्ड में हो, वो बच्ची आगे बढ़ती है। लेकिन हम लोग अपने कौम के लिए या हमारे बिरदारी के लिए 2-4 मैं मैसेज देकर अपनी बात को खत्म करना चाहूंगा, क्योंकि हम लोग के अंदर जो कमी है, सबसे बड़ी कमी यह है, जो चुगलखोरी में आते हैं, ब्राउन शुगर में आता है, गांजा पीने के लिए हम लोग माहिर है, लेकिन हम लोग एजुकेशन को हासिल करने के लिए नहीं है या एजुकेशन देने के लिए नहीं है। अगर कोई बाप अपने बेटा या बेटी को पढ़ाते हैं तो हमारे ही लोग जो कंधे पे, या कोई अगर मदरसा या इदारा कोई कायम किया है तो उसकी टांग खींचने में लगा रहता है। मैं उन लोगों को कहूंगा, जो उस क़यामत में क्या मुंह दिखाओगे जब अल्लाह के सामने तुम हाजिर हो जाओगे, जब तुम क़यामत में पुलसरात की पुल पार करोगे तो तुम क्या जवाब दोगे? क्या तुम्हारा पैर लड़खड़ाएगा कि नहीं लड़खड़ाएगा? मैं ये कहूंगा, जो अगर कोई बच्चा को पढ़ाना चाहता है, कोई इदारा कायम करना चाहता है, अगर आप साथ नहीं दे पा रहे हैं तो उसके लिए नेगेटिव भी नहीं कीजिए, उसके लिए पॉजिटिव। अगर जरूरत पड़ी, अगर आप एक बांस की भी ताकत रखते हैं तो बांस को भी देकर उनके छत को खड़ा कीजिए, लेकिन टांग खींचने के लिए नहीं। क्योंकि मैं भी इसी कौम से पैदा हुआ हूँ, मुझे भी परेशानी झेलनी पड़ी है, मैं भी मदरसा का तालिब इल्म हूँ, कोई स्कूल कॉलेज का नहीं है। आज आप देख रहे हैं, कोई देखे या ना देखे, आपके बेलवा गाछ पड़ा टेमो साइज देख रहा है, जो करीब से कितना बड़ा एम्पायर में खड़ा है, करीब से कितनी बड़ी चीज है, जो बड़े से बड़े चीजें ऑपरेशन होता है, आयुष्मान में फ्री में इलाज करता है। आज के डेट में अगर कोई फ्री में अगर दिक्कत हो रही है, कोई चीज की परेशानी में इलाज करने के लिए, आज आप ज्यादा दूर नहीं, 8 से 10 किलोमीटर के दूरी पे जाकर डॉक्टर जान मोहम्मद से जाके पूछ सकते हैं, जो मेरी बच्ची का या मेरा दादा का या मेरा बाप का इलाज नहीं हो रहा है, आप लोग कर दीजिए। आज मैं अब्दुल रहमान भाई को मैं शुक्रिया अदा करना चाहूंगा। जब मैं 10 साल दिल्ली में पढ़ा करता था, जब जरूरत पड़ती थी फोन उठा के उनको फोन कर देते थे, वो मेरा काम नहीं रुकता था, मेरा काम नहीं कहीं रुका। आज भी देख रहा हूँ, अपनी आंखों के सामने मैं देख रहा हूँ, आज ये इतना परेशान रहते हैं लोगों के लिए, कौम के लिए, अपनी जगह के लिए, अपनी जायदाद के, अपने लोगों के लिए इतना परेशान होता है। रात को रात नहीं समझते, दिन को दिन नहीं समझते हैं। रात 2 बजे भी कभी मेरे साथ पश्चिम पाली में खड़े होकर कभी बातें या कोई डिस्कशन होता है तो लोगों का फोन आता है, और ये गवाह आप लोग देंगे, क्योंकि आप लोग उनसे काम लेते हैं, बाहर के लोग तो कम लेते हैं, लेकिन बेलवाटे जो आसपास के एरिया है सारे लोग उनसे काम लेते हैं। मैं उनका दाद देना चाहूंगा, जिस एज में भी उन्होंने सबके लिए रात 2 बजे हो या 3 बजे हो या 4 बजे हो वो जाकर पहुंचते हैं। मैं उनका शुक्रिया इसलिए और अदा करता हूं क्योंकि उनके नेगेटिव भी बोलने वाले बहुत है, पॉजिटिव तो है लेकिन नेगेटिव भी बोलने वाले आते हैं, और उस नेगेटिव वालों के साथ भी वो खड़े होकर काम करते हैं, कभी ना नहीं करते। ये हम लोगों से बर्दाश्त नहीं होता। अगर कोई हमारे लिए नेगेटिव करता है तो हम उन लोगों के लिए खड़े हो जाते हैं, उसकी बुराइयां करने लगते हैं, उसके लिए पीठ पीछे जख्म छोरी झोंकने के लिए लगे जाते हैं। लेकिन अब्दुल रहमान भाई के अंदर अल्लाह ने वो सलाहियत दिया है, अल्लाह ने वो सब्र दिया है, जो उन्होंने हर चीज के लिए खड़े रहते हैं। ज्यादा हम टाइम नहीं लेंगे, इसलिए कि दूसरे मुकर्रिर के लोग उनका टाइम हो गया है। मैं इन्हीं बातों से ये बात मैं कहना चाहूंगा, जो आज जो वो खड़े किए हैं बनात को, आप लोग हर हमेशा मदद कीजिए। आज अगर आप उनको आगे बढ़ाइएगा तो कल आप ही को फायदा होगा। आज जो हम कहते हैं, जो हमारी नुमाइंदगी नहीं होती है, हमारी कुछ नहीं होता है, हम लोग वो सब भूल जाइए, सिर्फ सियासी और सिर्फ तालीम के मैदान में आगे आ जाइए, सबको हम लोग पीछे छोड़ देंगे इंशाल्लाह। अगर हम लोग तालीम के लिए सब कर रहे हैं, अगर हम लोग को मदद करे, जो भी करे, जैसे हमारे ज़ैनुल आबिदीन भाई भी है, मौलाना शमीम इसराई साहब है, ये लोग भी इदारे कायम कर रहे हैं। इन लोगों से पूछिए इनकी पैर की छल्लियां, इनके पैर के नीचे क्या रगड़ के क्या छाला पड़ जाता है, तो वही लोग जानते हैं। इसलिए मैं कहना चाहूंगा और आप लोगों से भी दुआ करूंगा, या आप लोग भी उन लोगों के लिए दुआ कीजिए, जो कभी भी किसी चीज की जरूरत पड़े आप लोग भी खड़े रहिए, और इंशाल्लाह कभी भी किसी की जरूरत पड़े तो आप डॉक्टर जान मोहम्मद जो क्रिप्स हॉस्पिटल की शगल में हमेशा खड़े रहते हैं, आप भी आकर मदद ले सकते हैं। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलाम वालेकुम। माशाअल्लाह, जान मोहम्मद साहब की तकरीर और एक सेवा का मौका उनको भी दे। अब मैं
तकरीर सिलसिले को आगे बढ़ाते हुए जो हमारी फेरिस्त में जो मुक़र्रिर का नाम है भाई इमदादुल हक साहब, इन वो भी बांग्ला जुबान में तकरीर फरमाएंगे। और जिनको सुनने के लिए आप लोग यहाँ पे खड़े हैं वो भी मुक़र्रिर यहाँ पे तशरीफ ला चुके हैं। इनके बाद इंशाल्लाह आपके रूबरू आपके हवाले उनको किया जाएगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا. وقال النبي صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة حتى تكون كمقدار الميل. دعو خدا